আসসালামু আলাইকুম। আজকে একটা জিনিস বলবো যে অনেকেই আছে যে কারো কাস্টমাইজ অর্ডারগুলো নিলে অন্য কারো পেজ থেকে যদি আমরা কোনো কাস্টমাইজ অর্ডার করি, ছবি তো ইউজ করি না, শুধু মনে করেন যে কারো ড্রেসকে আমরা যদি কপি করি তাহলে সেটা যদি পেজে পোস্ট করি, তো এটা নিয়ে অনেক পেজ ওনার আছে যারা খুব রিয়েক্ট করে। যে আমাকে এমনও হয়েছে যে ইনবক্সে নক করে এবং কমেন্টে বলা হয়েছে যে আমার নিজের কোনো যোগ্যতা নাই। দেন তারা বলছে যে তারা কখনো কারো কাজ কপি করে না। হ্যাঁ, এখন হয়তো বা আমি যে কাজটা করি সেটার ছবি, ভিডিও এগুলো পোস্ট করি, এর জন্য আপনারা দেখেন যে আমি অন্য কারো কাজ কপি করতেছি, ঠিক আছে? এমন অনেক মহান আপারা আছে যারা অন্যের কাজ করে, হ্যাঁ, যারা ক্লেম করছে যে সে, এমনও মানুষ আছে, আমি আজকে এক্সপোজ করব তাদেরকে, যারা বলে যে তারা অন্যের কাজ কখনো কপি করে না। হ্যাঁ, এখন সে কপি করে না, না করে তার প্রমাণ আমি দিচ্ছি, ঠিক আছে ভাই? কাস্টমাইজ করার জন্য কাস্টমার রিকোয়েস্ট করে, কিছু কিছু কাস্টমারের রিকোয়েস্ট আছে যে ফেলা যায় না, তারপর আমরা অন্য পেজের কাজগুলো করি। হ্যাঁ, তো এগুলা আমরা যখন তাদেরকে বলি কমেন্টে, তারা বলে না এটা তো অন্যায়, কপি তো কপি, কপি কেন করবেন? তাহলে আপনি যদি কপি করেন না, তাহলে আপনি কেন ইনবক্সে অর্ডারগুলো নেন? আমি সেই জিনিসগুলো আজকে দেখাবো, ঠিক আছে? মুখোশধারী হইলে আমিও হইতে পারতাম, কিন্তু আপনাদের মতো মুখোশ পরে মানে চলার মতো আমার নাই, ঠিক আছে? আমি যেমন তেমনই, আমি ওপেন সবার সামনে, ঠিক আছে? যে আমি যেমন তেমনই। আর মনের মধ্যে কোনো কোনো সময় শয়তানি বা রাখি না। যদি রাখতাম তাহলে নিজে বিজনেস করে আরেকজনকে বিজনেস করার জন্য ইন্সপায়ার করতাম না, ঠিক আছে? তো আমি সেই জিনিসগুলো আজকে প্রমাণ সহ দেখাই যে আপারা যত এত আদর্শবান আপারা কি করে, ঠিক আছে? আমি দেখাচ্ছি। দেখেন যে আপুকে বলা হয়েছে যে 1 বছরের ড্রেস অর্ডার করবো। পেজটা দেখে অবশ্য বুঝতে পারতেছেন আমার যদিও বা ইচ্ছা ছিল না যে ওনার পেজটাকে আমি প্রমোট হয়ে যাবে, আমি এটা জানি। আমার কোনো ইচ্ছা ছিল না যে ওনার পেজটাকে প্রমোট করার, তারপরে বাধ্য হলাম যে এটা প্রমোট করার জন্য। ফার্স্টে যে ছবিটা দেখেন সেটা কিন্তু আমাদের পেজের ছবি, যদিও বা আমাদের পেজের ছবি অন্য একজন ইউজ করছিল, সেটার লোগো অন্যটা দিছে, কিন্তু আমার পেজের ছবি। এরপরে যে কাজটা, এটা যেই পেজের, এটা ওনাদের নিজস্ব ডিজাইন না, যদিও বা এটা আমার নিজস্ব কাস্টমাইজ ডিজাইন, যেটা আমি নিজে সম্পূর্ণটা কাস্টমাইজ করছি। তবে ওনারা হয়তো বা আমাদের ডিজাইনটাকে রিক্রিয়েট করছে। তো ওনাদেরই আরেকটা ডিজাইন আমি নিয়ে 3টা ড্রেসের ছবি ওনাকে আমি পাঠাইছি যে 1 বছরের সাইজে এগুলো কি দিতে পারবেন, সাথে আমি ওনাদের ড্রেসও নিব, এরকম কিছু। আমি যখন ওনাকে বলছি, উনি বলছে আপু আমরা দেশীয় কোনো পেজের কাজ কপি করি না। দেখেন ওনারা করে না না করে, আমি সেটা দেখাচ্ছি। তো আমি ওনাকে বলছি, উনি লেখছে আপু এই প্যাটার্নে বানিয়ে দিব, ডিজাইনগুলো শুধু চেঞ্জ করে নেন। আমি বলছি না, ওইগুলোই ভালো লাগছে। আমি ওনাকে কনভিন্স করা বলছি যে আমার ওইগুলোই লাগবে। বলছে আপনার পছন্দের 3টা জামাই রেডি করে দেবো, শুধু সেলাই এবং ডিজাইনগুলো চেঞ্জ করে নিলে আমাদের ভালো হতো। আমি বলছি না, আমার ওই ডিজাইনই লাগবে, ঠিক আছে? কারণ ক্লায়েন্টরা এরকমই যে আমার ওই ডিজাইনটাই লাগবে। তারপর ওনার কথাটা একটু শুনেন। অ্যান্ড আমি ওর বলছি আমি অনেকগুলো ড্রেস নিব। তো উনি আমাকে বলছে আপু অন্য পেজের কাজ আপনি চাইলেও সেম টু সেম হবে না। আমি আবার লিখছিলাম যে সেম টু সেম হবে কিনা। আমি ওনাকে যখন বলছি অনেকগুলো নিব, তখন উনি আর কি রাজি হয়েছে যে ওইগুলো উনি কাস্টমাইজ করে দিবে। তো ওনাকে আমি যখন বলছি আপু অন্য পেজের কাজ আপনি চাইলেও সেম টু সেম হবে না, উনি আর কি বলছে একটু তো পার্থক্য থাকবে। আপনি আমাদের পেজের কাজ অন্য আরেকটা পেজে নিয়ে করে নিতে চাইলেও তারা আপনাকে দিতে পারবে না, কারণ আমাদের কাপড়, ম্যাটেরিয়াল, সুতা নিজস্ব তাঁতি দিয়ে তৈরি করা, তাই শত চেষ্টা করেও আপনাকে সেম দিতে পারবে না। আমরা দেশীয় পেজের কাজ কপি করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আপু। আপনি অনেকগুলো ড্রেস অর্ডার করতে চাইছেন, তাই রাজি হয়েছি। আমি আমার সর্বোচ্চ রাখার চেষ্টা করব, সিমিলার রাখার চেষ্টা করবো আর কি। তো ওনাকে প্রাইস জানতে চেয়েছি, যেগুলো আনইউজুয়াল, আমি এগুলো আর দেখাতে চাচ্ছি না। তো ওনার পরে আমি ওনাকে আমার পেজের লোগো দেওয়া একটা ড্রেসের ছবি দিছি। উনি এই যে তো ওনাকে আমি দেখাই, ওনাকে আমি যখন আমার পেজের ছবিটা দিছি, এই যে এই ছবিটা দিছি, তো উনি আমাকে বলছে যে দেওয়া যাবে না ওইটা। তো আমি ওইটা দেখাই যে দুঃখিত, দিতে পারবো না, মানে আমার পেজের লোগো দেখে বলছে। কারণ উনি কিছুদিন আগে আমার সাথে উনি পাঙ্গা নিছে, তো উনি মনে করছে যে আমার পেজের ড্রেসের ছবিটা দিলে হবে না। কিন্তু প্রথম যে ছবিটা দিছি সেটাও কিন্তু আমার ড্রেসের, হয়তো বা বুঝতে পারেনি আমার পেজের ছবিটা। তো এখানে লিখছে যে আপনি অন্য ডিজাইন দেখেন। তারপর উনি কিন্তু আমার ওই যে 3টা অন্য পেজের 2টা এবং আমার পেজের একটা, 3টা ড্রেস উনি বলছে যে ঠিক আছে, আবার ওইগুলো সহ টোটাল বিলটা পাঠাইছে, যে কত টাকা বিল এবং কত টাকা অ্যাডভান্স করতে হবে সেটাও আমাকে বলে দিছে। এবং আমি ওনাকে বলছি যে আমি ঠিক আছে পাঠাবো।
নাম্বারটা না দেখাই। তো আমার কথা হলো, আপনি যদি কারো কাস্টমাইজ ডিজাইন মানে কারো পেজের কাজ নাই করেন, সে 10টা নেক আর 2টা ড্রেসই নিক, আপনি তাহলে তার অর্ডারটা কেন নিলেন? আর প্রথম ড্রেসের ছবিটাই তো আমার পেজের, তাহলে আপনি অর্ডারটা কেন নিলেন? আমি শুধু অ্যাডভান্স করা বাকি, অ্যাডভান্স করলে উনি অর্ডারটা কনফার্ম করে ফেলবে এবং উনি কনভিন্সও হয়েছে। কিন্তু উনি কিন্তু আমাকে কমেন্টে বারবার বলছে উনি কারো পেজের কাজ কপি করে না, তাহলে উনি এখন কেন আরেকজনের পেজের কাজ কপি করার জন্য অর্ডারটা নিল? ভাই সবাই করে, হয়তো ইনবক্সে সবাই অর্ডার নেয়, আমরা ছবি ভিডিও পোস্ট করি দেখে দোষটা আমাদের হয়। এখন আমার কথা হলো যে অর্ডার তো সেই নিলেনই, কিন্তু ইনবক্সে এসে বললেন যে দেশীয় কারো পেজের কাজ করেন না, অর্ডার নেন না, তাহলে এটা কি ছিল আপু? আমার কারো ক্ষতি করার কোনো ইচ্ছা নেই, ঠিক আছে? বরং আপনার এখন প্রমোশন হয়ে যাবে, আমার এই ভিডিওটার মাধ্যমে আপনার পেজটা অনেকেই চিনবে। তবে আপনি কিন্তু আমাকে মানে যেমন ইনবক্সে এসে হ্যারেস করার চেষ্টা করছেন, কমেন্টে এসে হ্যারেস করেছেন এবং বলেছেন আমার কোনো যোগ্যতা নাই। তাহলে আপু আপনার যেহেতু এতই যোগ্যতা ছিল, তাহলে আপনি এই অর্ডারটা কেন নিলেন? আর প্রথম ড্রেসের ছবিটাই ছিল আমার পেজে, তাহলে আমার পেজের কাজ নিলেন এবং পরে যখন বুঝতে পারছে দেন তখন যে আমার পেজে লোগো দেওয়া ছবিটা দিছি, তখন বলছে ওইটা নিতে পারবেন না। ওই ড্রেসের অর্ডার ছাড়া বাকিগুলো আপনি নেবেন কেন আপু? এখন কি তাহলে আপনার যোগ্যতা নিয়ে প্রশ্নটা উঠে না? আর কপি করার বিষয়গুলো নিয়ে যদি এতই ঝামেলা করেন, তাহলে এভাবেই আপনাদেরকে এক্সপোজ করব। চুরি সবাই করে, ছোট বড় ইনবক্সে সবাই করতেছেন, দোষ হচ্ছে আমাদের নাকি?